আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে থেকে তো বাচ্চাদের স্কুল খুলে গেল, আর ব্লগটা শেয়ার করছি অবশ্য কয়েকদিন আগের। বাচ্চারা তখন ঘরে আর আমার হাজব্যান্ড অলরেডি কাজে চলে গেছেন। তো এই তো উঠে হচ্ছে বাচ্চাদের নাস্তা পানির ব্যবস্থা করছি আগে। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম সকাল সকাল ঝলমলে রোদ, বাট প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে। সবাই মিলে একই রকমের নাস্তা খেলে দেখা যায় সময় আর এফোর্ট দুটাই কম লাগে। বাট যেহেতু বাচ্চারা এক একজন এক একটা খাবে নাস্তায়, তো কি আর করা, যার যেটা পছন্দ সেটাই বানিয়ে দিচ্ছিলাম। গতকাল অনিচ্ছাকৃতভাবেই দেখা গেছে খুবই এলোমেলো একটা দিন কেটেছে। তো আজকে বিসমিল্লাহ করে ঘুম থেকে উঠেছি, আর একটু প্ল্যান নিয়েই ঘুম থেকে উঠলাম যে আস্তে ধীরে হাতের কাজ সারবো, একটু রিল্যাক্স থাকবো, এত বেশি রাশ করব না। আর সন্ধ্যা পরে আর কি আমার রান্নাবান্না স্টার্ট করব, যেহেতু আগামীকাল আমার বাসায় মেহমান আসবেন, তাও ডিনারে। তো পুরো দিনও আছে আগামীকাল হাতে, তো তাই আর কি তেমন একটা তাড়াহুড়ো নেই। আর বাচ্চাদেরকে নাস্তা দেওয়া শেষ, এখন আমার নিজের জন্য নাস্তা রেডি করছিলাম। তো ফাইনালি নাস্তা নিয়ে বসেছি। সকালবেলা এরকমই একটু দৌড়ের উপরে যায়, তারপরে একটু সময় হাতে থাকে। আর যদি রান্নাবান্না থাকে দুপুরে, তখন তাও থাকে না সময়, দৌড়ের উপরে খেতে হয়, তারপরে তো রান্নাবান্না কাজ এই আর কি। তো বসে যে শান্তি তেমনটাও না, একটু বসার পরেই দেখা যায় কাজ বেড়ে যায়। টাইডি আপ, টাইডি আপ, থ্যাংক ইউ। বক্স রাখো আব্বা তুলিয়া সপ্তাহ। এই যে অবস্থা করো তুমি, তাই না? আমার আর ভালো লাগে না, আই এম টায়ার্ড। গুড বয় son, well done, well done আব্বু, আই লাভ ইউ। গুড। তো আমার এক জায়গায় 5 মিনিট বসা মানেই হচ্ছে অপর রুমে মানে বিশাল কিছু একটা আমার জন্য ওয়েট করছে। তো বাচ্চাদের ঘর আসলে আমি ওদেরকে এখন খেলতে দিই। আগে একটা সময় ছিল যে ওরা একদিকে মেস করতো আর আমি অন্যদিকে টাইডি করতাম। এখন মানে 1-2 ঘন্টার মতো ওদেরকে ওদের মতো করেই রাখি। আর তারপরে আর কি ওই যে মানে বদ অভ্যাস যেটা, দাঁড়িয়ে থাকতে পারি না, তো আবারও টাইডি করতে আমি স্টার্ট করে ফেলি। তারপরে আবারও যায়, টু বি কন্টিনিউ, এভাবেই আমার পুরো দিন কাটে। তো আমার ইজান বাবা হচ্ছে চারিদিকে কার্ড এগুলো ফেলে রেখেছিল, তো ওকে বলেছি টাইডি আপ করার জন্য। তো মাশাআল্লাহ সুন্দর করেই সব কয়টা কার্ড উঠিয়ে আবারও একটা জায়গায় রাখছে। অ্যাটলিস্ট ও বুঝতে পারছে যে ও মেস করেছে, এটা ক্লিন করতে হবে। তো আলহামদুলিল্লাহ ছোট ছোট মানে ইনস্ট্রাকশন দিলে ও বুঝে। টিভি বা ফোন দিলে ওকে কিন্তু মানে পুরো দিন আপনি বিজি রাখতে পারবেন। ও খাবারও চাইবে না, খেলতেও চাইবে না, পুরো দিন গ্যাজেট নিয়েই ব্যস্ত থাকবে। বাট চ্যালেঞ্জিং হয়ে যায় যখন টিভি বা ফোন কিছুই ওকে দেই না, এমনিতে মানে ও থাকে। তখন দেখা যায় ও খুঁজে খুঁজে কাজ বের করবে যে কোন কাজটা করলে মানে কাজটা দ্বিগুণ হবে মায়ের জন্য। পুরো সপ্তাহ জুড়ে আমি কোনো কাপড় ধুয়ে দেইনি। তো আজকে সুন্দর রোদ আর একটু একটু বাতাস ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা। তারপরেও আমি বাইরে একটু কাপড় দিয়ে দিচ্ছিলাম বাতাসে, যতটুকু ড্রাই হয় হবে। আরও 1 লোড দিয়েছি, ওইগুলো ড্রায়ারে আছে। তো যেহেতু জমিয়েছি অনেক কাপড় জমা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে টুকটাক কাজ থাকলেও কেন যেন অনেক বেশি শান্তি ফিল করছিলাম। কোনো রাশ ছিল না কোনো কাজে, সে কারণেই হয়তোবা মানে শান্তি লাগছিল। তো এখন জোহরের টাইম হয়ে গেছে, আমার নামাজ আদায় করাও হয়ে গেছে। আর এখন যেহেতু জোহর পরে আসর হতেও তেমন একটা সময় লাগে না,
তো আসরের টাইম হয়ে গেছে, দিন এসেছে আমার সাথে নামাজ আদায় করার জন্য। আর জোহরের টাইমে ও নিজে থেকে আগেই নামাজটা আদায় করে ফেলেছে। মাশাআল্লাহ, দোয়া করবেন আমার বাবাটার জন্য। বাসায় থাকলে চেষ্টা নামাজ আদায় করতে। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। কি লইয়া যাই রাখি না মামরা থ্যাংক ইউ কইছ না। দ ওপেন মাম ওপেন ইট, মাম ওপেন ইট। ওকে, ফ্রুট স্ন্যাক, কাম অন। তো ইসান তো আমরা দুজনকে নামাজে দেখে উপরে নিচে শুধু আসা যাওয়া করছে। ও মানে টিভি রিমোট নিয়ে হাতে হাঁটাচলা করছে, যাতে ওকে টিভি অন করে দেই আমরা। আর ওকে একটা স্ন্যাক্স দিয়ে আসলাম, ফ্রুট স্ন্যাক্স। তো এটার মধ্যে 80% ফ্রুট জুস আছে, তো এটা আমি ওকে অ্যালাউ করেছি। আসলে বাসায় আমি ওইভাবে ওকে সুইট জাতীয় খাবার তেমন একটা অ্যালাউ করি না। আর খেলেও দেখা যায় ফ্রুটস এই টাইপের খাবারই আমি ওকে বেশি স্ন্যাক্স হিসাবে দিয়ে থাকি। তো এখন চলে এসেছি গার্ডেনে। আর গার্ডেনে মাশাআল্লাহ আমাদের ঘাসটা অন টাইম কাটায়, খুবই সুন্দর লাগছে। ঠান্ডার সময় কিন্তু ঘাস বড় হতে পারে না, তাই রাইট টাইমে যদি ঘাস কাটা হয় তো পুরোটা উইন্টার জুড়ে কিন্তু গার্ডেনটা দেখতে সুন্দর লাগে। আর এদিকে গাছে কিন্তু ফুলের কলিও চলে এসেছে। আর এই গাছে পাতার আগে কিন্তু ফুল আসে, তো ইনশাআল্লাহ মার্চের এন্ডের দিকেই মনে হয় ফুল ফোটা স্টার্ট হয়ে যাবে। খুবই সুন্দর এই ফুলের কালারটা, হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি গার্ডেন থেকে বাজার করে নিয়ে আসলাম। আসলে কি হয়েছে, আমার শেডে হচ্ছে মেইন ফ্রিজটা রাখা, ডিপ ফ্রিজ। আর সেটার মধ্যেই আমার মাসচুরা মানে খাবার রাখা থাকে, যেমন মাছ মাংস ওইগুলো। আর ঘরে যে ফ্রিজটা আছে ওইটার মধ্যে আমি স্ন্যাক্স, পরোটা এই টাইপের জিনিসপত্র রাখি। যেহেতু রাত্রেবেলা রান্নাবান্না করব, তাই বিকেলের আগেই হচ্ছে আমি সব কিছু বের করে রেখে দিলাম, এতে করে এগুলো টাইম মতো ডিফ্রস্ট হয়ে যাবে। এখন থেকে ডিসাইড করেছি বাসায় রান্নাবান্না করলে বা মেহমান আসলে যে একটা ব্যস্ততার সময় কাটে, স্পেশালি কিচেনে, সেই সময় যদি বাচ্চারা বাসায় থাকে তখন আমি মেক শিওর করব যে আমার হাজব্যান্ডও বাসায় আছেন, এতে করে উনি বাচ্চাদেরকে লুক আফটার করতে পারবেন। আর আমি হচ্ছে আরামসে আমার হাতের কাজগুলো সারতে পারবো, এতে করে মানে আমার জন্য একটু মানে একটু রিল্যাক্সে আমি কাজটা করতে পারবো। আদারওয়াইজ দেখা যায় কিচেনে আর সিটিং রুমে আপস্টেয়ার্সে দৌড়াদৌড়ি করতে করতে আমার মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। প্লাস হচ্ছে বাচ্চারা তো অবশ্যই মেস করবে বা একটা কাণ্ড ঘটাবে, তখন আমার কাজ আর কি ডাবল হয়ে যায়। এই তো এখন দুপুরের খাবার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, আগে ইজানকে খাওয়াবো, তারপরে দিনকে অবশ্য এখন আমি মাখিয়ে দিয়ে দিই, ও নিজে থেকেই মানে খেতে পারে। আমি এতদিন মুখে উঠিয়েই ওকে খাইয়েছি, এখন আর কি একটু বলি যে না, ও নিজে থেকে খাওয়া শিখুক। তো এই আর কি, আমার দিন এরকমই কাটছে আলহামদুলিল্লাহ। তারপরেও আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে, অনেক রিল্যাক্স ছিলাম আমি। খাওয়া দাওয়া শেষ, বিকাল হয়ে আসছে, এখনও মাগরিবের টাইম হয়নি। তো আমার হাতে সময় ছিল, আর ওই যে খালি সময় একা একা বসতে পারি না, তো ভাবলাম এখানের সেটআপটা একটু চেঞ্জ করি, টুকটাক নতুন জিনিসও কেনা হয়েছে। তো এদিকের জিনিস এদিকে করা আর কি, আর কিছু না। মেহমান আসার আগে মনে হয় যে ঘরটাকে একটু সাজাই বা একটু সুন্দর করি, ডাস্টিং করি এরকম। তারপরেও মেন কাজগুলো আমি আগামীকালের জন্যই রেখে দিয়েছি। সন্ধ্যা থেকে তো রান্নাবান্না করব, আর ক্লিনিংটা দিনেই সারার চেষ্টা করব। ঘর সাজাতে কার না ভালো লাগে? ঘরের টুকটাক জিনিস এদিক সেদিক করলেই মনে হয় একটা শান্তি, শান্তি কাজ করে। তো আমার এই সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলা কি, কি রান্না করলাম।
আর এই তো আজকের মতো এতটুকুই। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।